বাংলাদেশি এই তরুণ দম্পতির নাম বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 28 বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের 1 নম্বর মডেল হিসেবে পরিচয় দেন, তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন সাইটে জনপ্রিয় পারফর্মার। 2024 সালের 17 মে তার প্রথম ভিডিও প্রকাশের পর মোট 112টি ভিডিওতে 267 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। মাত্র 1 বছরের মধ্যেই তারা পর্ন তারকাদের আন্তর্জাতিক পারফর্মার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন। 2025 সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী তাদের অবস্থান 8ম। এই তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট নামক এক সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে। বৃষ্টি ও আজিম দম্পতি একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তাদের ভিডিও প্রকাশ করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো ব্যবহার করে নতুন কন্টেন্টের লিঙ্ক শেয়ার এবং দর্শকদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করার জন্য প্রচারণা চালান। গত অক্টোবরের প্রথম 2 সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত 50টি পোস্টের মাধ্যমে এই তথ্য দেখা যায়। তদন্তে দেখা গেছে বৃষ্টির নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, যা যৌথভাবে তারা পরিচালনা করেন। চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিওর লিঙ্ক শেয়ার করা হয়। বিভিন্ন পোস্টে তারা আয়ের স্ক্রিনশট ও নগদ অর্থ দেখিয়ে নতুনদের উৎসাহিত করেন। বেশিরভাগ বাংলাদেশি নারী পারফর্মার ভিডিওগুলোতে তারা চেহারা গোপন রাখলেও বৃষ্টি ছিলেন তার ব্যতিক্রম। নিজের মুখ প্রকাশ করেই ভিডিওতে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন তার স্বামী আজিম। বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যথাক্রমে প্রায় 49,000 ও 12,000 ফলোয়ার সমৃদ্ধ। উভয় অ্যাকাউন্টে নিজেকে বাংলাদেশের নাম্বার 1 মডেল দাবি করা হয়েছে। পোস্টে তারা স্বাধীন ও বিলাসী জীবন ধারণের ছবি, নগদ অর্থ, প্রাইভেট গাড়ি ও মোটর বাইকের চিত্র প্রকাশ করেছেন। আজিম চট্টগ্রামের আনোয়ার উপজেলায় জন্মগ্রহণ করেছেন। স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। দুইজনই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, তবে এখন সামাজিক মাধ্যমে তাদের জীবনযাপন বিলাসবহুল। পুলিশের রেকর্ড অনুযায়ী গত 25 আগস্ট আজিমকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল, তবে কয়েকদিনের মধ্যেই মুক্তি পান। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি ও বিতরণ করা ফৌজদারি অপরাধ। কিন্তু এই যুগল শুধুমাত্র এই আইন ভেঙে নিজেরাই ভিডিও তৈরি করেননি, বরং আয়ের স্ক্রিনশট ও বিলাসবহুল জীবনযাপন দেখিয়ে তরুণদেরকে এই বিষয়ে উৎসাহিত করে তুলেছেন। এভাবে তৈরি করেছেন বিশাল পর্নোগ্রাফি নেটওয়ার্ক। গত 17 অক্টোবর দ্য ডিসেন্টের প্রতিবেদনে যুগলদের কর্মকাণ্ড বিস্তারিতভাবে উল্লেখ করা হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। তাদের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হলে বান্দরবন থেকে এই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার 20 অক্টোবর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানান, এই দম্পতি বিদেশের একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদন ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয়, ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের চরম অপরাধ এবং আর্থিক প্রলোভনে তরুণদের বিপদগামিতার এক সতর্ক বার্তা বলেছেন বিশেষজ্ঞরা। ওয়াসিউল ইসলাম, ফক্স বাংলা।